ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। একটি গ্রামে ছিল একটি পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ি। বাড়িটির পাশে ছিল একটি বিশাল পুরনো বটগাছ, যার তলায় দীর্ঘদিন ধরে ভূতের বাসা ছিল বলে গ্রামের মানুষের ধারণা। একদিন জমিদারের নাতনি মিতু সেই বাড়িতে আসে তার বন্ধুদের সাথে ঘুরতে। সেখানে ঘটতে থাকে রহস্যময় এবং ভয়ঙ্কর কিছু ঘটনা। জমিদার গিরিশ চৌধুরী তার পুরনো বাড়িতে একা থাকতেন। তার পরিবার শহরে চলে গেছে অনেক বছর আগে। গ্রামের মানুষ বিশ্বাস করত যে বাড়িটির পাশের বটগাছের তলায় ভূতের বাসা আছে। গিরিশ চৌধুরীর নাতনি মিতু তার বন্ধুদের সাথে গ্রামের বাড়িতে আসে। তারা সবাই বটগাছের গল্প শুনে বেশ উৎসাহী হয়। মিতু এবং তার বন্ধুরা সন্ধ্যায় বটগাছের তলায় গল্প করতে বসে। হঠাৎ তারা দেখতে পায় গাছের তলায় একটি ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। ভয়ে তারা দৌড়ে বাড়িতে চলে আসে। গিরিশ চৌধুরী তাদের বলেন, যে বটগাছের তলায় একটি প্রাচীন কুঠুরি আছে, যেখানে তার বাবার সময় কিছু গুপ্তধন লুকানো ছিল। কিন্তু কুঠুরিতে প্রবেশ করা নিষেধ, কারণ সেখানে ভূতের বাসা বলে মনে করা হয়। মিতু এবং তার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় কুঠুরির রহস্য উদ্ঘাটন করতে। তারা রাতের অন্ধকারে কুঠুরিতে প্রবেশ করে এবং দেখতে পায় প্রাচীন গুপ্তধন। তবে তারা উপলব্ধি করে যে ভূতের কাহিনীটি মূলত গ্রামের লোকদের দূরে রাখতে তৈরি করা হয়েছিল। মিতু এবং তার বন্ধুরা গুপ্তধন খুঁজে পায় এবং জানতে পারে যে আসল ভূতের কোনো অস্তিত্ব নেই। তারা সেই গুপ্তধন গ্রামের উন্নতির জন্য ব্যবহার করে এবং বটগাছের ভূতের কাহিনী শেষ হয়ে যায়। একসময় একটি ছোট্ট গ্রামে বিশাল জমিদার বাড়ি ছিল। সেই বাড়ির জমিদার ছিলেন শ্রীমন্ত রায়। শ্রীমন্ত রায়ের ছিল 2 ছেলে এবং 1 মেয়ে। জমিদারের স্ত্রী কিছুদিন আগেই অসুস্থতায় মারা গিয়েছিলেন। জমিদার বাড়িটি এখন পুরনো হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শ্রীমন্ত রায় তার ছেলেমেয়েদের নিয়ে জমিদার বাড়িতে বাস করতেন। প্রাসাদটি খুবই বিখ্যাত ছিল তার সৌন্দর্যের জন্য, কিন্তু একদিন অজানা কারণে জমিদারের স্ত্রী মৃত্যুবরণ করেন। তারপর থেকে বাড়িটিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। জমিদারের ছোট মেয়ে রুবিনা রাতে মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শুনতে পেত। রুবিনা, ও রুবিনা, আমি তোর মা, আমি ফিরে এসেছি। তার বড় ভাই অমিত বাড়ির পুরনো দাসীর কাছ থেকে শুনেছিল যে বাড়িটিতে ভূতের উপস্থিতি আছে। তাদের মা মারা যাওয়ার পর থেকেই এসব ঘটনা শুরু হয়েছে। এক রাতে রুবিনা তার বড় বোন রেহানার সাথে গল্প করতে বসে। রেহানা তাকে জানায় যে সে এক রাতে তার মায়ের ছায়া দেখেছে। রুবিনা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু পরে সে নিজেও কিছু অদ্ভুত ঘটনা দেখে। জমিদার বাড়ির পুরনো দাসী, যিনি ছোটবেলা থেকেই সেখানে কাজ করছেন, তাদের জানান যে জমিদারের স্ত্রীর মৃত্যু ছিল অস্বাভাবিক। তিনি আরও জানান যে প্রাসাদের নিচে একটি গুপ্ত কক্ষ আছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র আছে। অমিত, রেহানা এবং রুবিনা একসাথে মিলে গুপ্ত কক্ষের খোঁজ করতে শুরু করে। তারা সেখানে একটি পুরনো বই পায়, যেখানে লেখা আছে যে জমিদারের স্ত্রী আত্মা মুক্তি পাবে যদি তারা কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালন করে। পরিবারের সবাই মিলে সেই আচার পালন করে এবং জমিদারের স্ত্রীর আত্মা মুক্তি পায়। বাড়িটিতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটে না। জমিদারের পরিবার শান্তি ফিরে পায় এবং প্রাসাদটি নতুন করে সাজিয়ে তোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবে না।